দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। মহিমান্বিত দিনটির ঈদ উৎসবে ভিন্নমাত্রা যোগ করবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের বিশেষ কিছু আমল। চলুন ঈদকে সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে ঈদ উপলক্ষে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের করা আমলগুলো জেনে নেওয়া যাক। ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার দিন গোসল করতেন। হজরত জাফর ইবনু মোহাম্মদ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে সুন্দর পোশাক পরিধান করতেন। উত্তম পোশাক বলতে আমরা অনেকে নতুন পোশাক বুঝে থাকি, কিন্তু উত্তম পোশাক বলতে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক বোঝানো হয়। ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সামান্য কিছু পানাহার করা সুন্নাত। তবে ঈদ উল আজহার দিন পানাহার ব্যতীত ঈদগাহে গমন করা ও নামাজের পর নিজের কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য বর্ণনা মতে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করে আল্লাহকে ডাকার মধ্যেই প্রকৃত আনন্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন এবং নামাজ শেষ করা পর্যন্ত এ তাকবীর অব্যাহত রাখতেন। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা এবং ফিরে আসার সময় অন্য রাস্তা ব্যবহার করা সুন্নত। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। কোনো ধরনের অপারগতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসতেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনু আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, ওসামা ইবনু জায়েদ ইবনু হারিসা, আরমান ইবনু উম্মু আরমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং ফিরে আসার সময় মুসিদের রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। নারীদের ঈদগাহে যাওয়ার বিষয়ে হজরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমাদেরকে বের হওয়ার আদেশ দেয়া হতো। আমরা কুমারী মেয়েদের, এমনকি ঋতুবতী মহিলাদেরকেও ঘর থেকে বের করতাম। অতঃপর পুরুষদের পেছনে থেকে তাদের তাকবীরের সাথে সাথে তাকবীর পড়তাম এবং তাদের দোয়ার সাথে সাথে আমরাও ওই দিনের বরকত ও পবিত্রতা লাভের দোয়া করতাম। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হজরত জুবায়ের ইবনু নুফায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক। ঈদের নামাজের পর খুতবাহ মনোযোগ সহকারে শোনা। হজরত আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত হলাম। অতঃপর তিনি আমাদেরকে নামাজ পড়ালেন। তারপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি। যে ব্যক্তি খুতবা শুনতে বসতে চায় আর যে যেতে চায় সে চলে যাবে। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল আদায় করা সুন্নত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা উত্তম, তবে জাকাতের মতো রমজান মাসেও আদায় করা যায়। ঈদের দিনের এসব আমল আমাদের ঈদের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।